আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, বিনা কারণে আমরা আল্লাহ আমাদেরকে বানাই নাই। কথা ঠিক কিনা? আমরা অনেক সময় ধারণা করি ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে কিসের জন্য দুনিয়ায় বানাইলো? অল্প কয়েকদিন ঘুরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা এরকম কোন ধারণা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহর একটা কাজের জন্য বানাইছি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তুমি কি ধারণা করে আসো? না না, বেহুদা আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম না। আমি আল্লাহর উপকারের জন্য একটা কাজের জন্য বানাইছি। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য বানাইলাম ও বান্দারা, ও বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি কিসের জন্য বানাইছি? আমার একটা কারণ আছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। ও বাবা যারা হয়েছেন, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আপনার সন্তান হয়েছে 10 থেকে 15। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা পড়েন না কেন? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. محبت জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. এই সাইডে সাউন্ড দাও, ওখানে সাউন্ড দাও. হ্যাঁ সাউন্ড এই পাশে পিছনের হরেনে সাউন্ড দাও, একটু ইকো দাও. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. বাজকে রস হরচ বিনি দার খরসাজ বলে দানা তোরি মানাকে গোসাজ না বুলবুল বরগুলাস তসবিহ খানেস কি হর গারে বতসবিহস জবানে যিকিরে হক আমদ গিজাই রোহরা মরহমা মদঈ দিলে মজরুহরা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي اخلاص کی اعمال جنات کی ہمراہ اخلاص کی اعمال جنات کی ہمراہ فرحز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماد فرحز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماد بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تو تیرے زندگی ہے ہوش نظر ماد برباد تو تیرے زندگی ہے ہوش نظر ماد এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কোন কারণে জানা নাই তা ভবেতে শোনো হাফিজ বাতু গুয়াম কে গুলতাজা अगर मानाद शबे मानाद शबे दिगर नमी मानाद दीप्त कण्ठे हाफिज कहे ফুলতাজা কি রয় কখনো এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস না তোর জীবন ঠিক এমনি করে সঙ্গ হয়ে পড়ে রবে ভবের খেলা কোথায় বেগে যাইবি চলে খোঁজ খবর কি থাকবে না নদীর পার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলি বেলা যে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা से আর জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश कि हर करे की बाशी बा खुदाबाश মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিষ্ণুপুর জামিয়া রশিদিয়া মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল আজ 11ই ফেব্রুয়ারি 2019 ইংরেজি। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরাব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতি পরিবেশে উলামা ইকরামদের মজলিসে, কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। খুশি না বেজার? বাম পাশের ভাইরা, মুরব্বীরা আওয়াজ দেন, খুশি না বেজার? অল্প না বেশি? মানুষের আওয়াজ, মুসলমানের আওয়াজ আজ দুর্বল হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। এই আওয়াজ ছোট হওয়ার কারণে বেঈমান নাস্তিকের গোষ্ঠীগুলো আমাদেরকে বেশি করে পিটাচ্ছে, কথা ঠিক? কারণ আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আগে ছিল দেশি মুরগি বেশি পাওয়া যেত, কথা ঠিক? ঠিক বেঠিক জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? কোথায় ঠিক বলতে হবে? এই জায়গায় ঠিক বললে, সত্য বললে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে। আপনাদের এলাকায় নিষেধ আছে নাকি? আল্লাহর নাম নইতে নিষেধ আছে? আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব নিষেধ? তাহলে জোরে বললে অসুবিধা আছে? জোরে বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ফার্মের মুরগি চিনেন নাকি? দুর্বল না? অল্প দিনে বড় হয়, হায়াত ওদের ছোট। আমরা এইগুলো খাইয়া আমাদেরও দুর্বল হয়ে গেছে, কথা ঠিক? আর এই অবস্থার কারণে ইহুদি, নাসারা, নাস্তিক, বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের দল আমাদেরকে বেশি করে নির্যাতন করতেছে, আঘাত করতেছে, কথা ঠিক? তবে মুসলমান বীরের জাতি, সিংহর জাতি, কথা ঠিক কিনা বলেন? মুসলমান মরতে রাজি, ইমান ছাড়তে রাজি, ইমান দিতে রাজি না? 500 টাকা দিলে ইমান ছেড়ে দিবেন? বেশি কথা বলবো না, আপনাদের কাছে আমি নতুন, এমনি ডর ডর করতেছে, আর যদি আপনারা আওয়াজ না দেন আরো ডর করবে, কথা ঠিক কিনা বলেন? এটাও বলেন ঠিক? ডর ডর করতেছে না নতুন আসলে? তবে আপনারা যদি সাহস দেন তাহলে কথা বলতে পারবো। যেই জায়গা সুবহানাল্লাহ লাগবে, আলহামদুলিল্লাহ লাগবে, আল্লাহু আকবার লাগবে, ওই জায়গা আওয়াজ বেশি দিতে হবে, কথা ঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে কারীম থেকে সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবানের বাণী থেকে, লক্ষ লক্ষ জবানের বাণী থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতের উপর, হাদিসের উপর কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলেন আরো জোরে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলে ইমানদারের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইলাম পরীক্ষার জন্য। কিসের জন্য? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ'। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পরীক্ষা করবে। কয়টা পরীক্ষা? তার ভিতর দিয়ে একটা পরীক্ষা হলো মিনাল খাউফ, ভয় দিবে। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? কেমন ভয় দিবে? কেমন ভয়? 2007 সালে যেরকম ভাবে সিডল বাংলাদেশে হয়েছে কি হয়েছে না? ভয় পাইছে কি পাইছে না? বিভিন্ন রাষ্ট্রের ভিতরে শোনা যায়, ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়, জাপানের ভিতরে, ইন্দোনেশিয়ার ভিতরে ভূমিকম্প হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? খাউফ পরে আল্লাহ তাআলা বলে ওয়াল জূ', তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জূ', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষুধা দিয়া পরীক্ষা করব। কেমন পরীক্ষা রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষুধা দিলাম, ক্ষুধার কারণে তুমি ক্ষুধার কারণে সুদের টাকা লাগাও, তুমি হারাম খাও নাকি, এই জন্য তোমাকে আমি ক্ষুধা দেব, পরীক্ষা করব। কথা ঠিক কিনা? ও ধনী, তোমাকে আমি আল্লাহ ধনী বানাইলাম, এটা তোমার জন্য একটা পরীক্ষা। ও গরিব, তোমাকে আমি গরিব বানাইলাম, এটা তোমার জন্য পরীক্ষা। ও ডাক্তার, তোমাকে ডক্টর বানাইলাম, এটা তোমার জন্য একটা পরীক্ষা। ও মহিলা, তোমাকে মহিলা বানাইলাম, তোমাকে একটা পরীক্ষা। ও পুরুষ, তোমাকে পুরুষ বানাইলাম, এটা একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। জীবনের ঘাটতির মাধ্যমে আল্লাহ আমি তোমাদেরকে পরীক্ষা করব। কথা ঠিক কিনা? ফল ফসল নষ্ট করিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। এরকম ভাবে আল্লাহ পাক, লম্বা কথা রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 5টা পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা পরীক্ষা করব, পরীক্ষার ভিতর পাস করা লাগবে। ভাই আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, একটা ছাত্র 10 বছর ক্লাসের ভিতরে পড়লো, স্কুলে পড়ার পর ক্লাস 10-এ যখন ওঠে, 10-এর ক্লাস যখন শেষ হয়ে যায়, এসএসসি পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষার হলে চলে যায়, পরীক্ষার হলে যাইয়া প্রশ্ন দেয়া হয়, প্রশ্নের ভিতরে সঠিক বেঠিক লেখে কি লেখে না? কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাটা যেমন পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি 5টা পরীক্ষা করব দুনিয়ার ভিতরে। এই 5টা পরীক্ষা দিয়া তুমি যদি পাস করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। কেমন পরীক্ষা রে ভাই? যেরকম ভাবে আগুনের ভিতরে গেলে মানুষ পুড়ে যায় না, ভালো থাকে? জোরে বলে না? ও দুনিয়ার ইমানদার, তার চাইতে বড় পরীক্ষা হবে, এটা হচ্ছে ইমানের পরীক্ষা।
ওয়াসসাবিরিন, ও বান্দা এই পরীক্ষার ভিতরে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরস্কার কি দিব রে ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह এই যে শিরিন স্তনাম শির শাকরনি কুনত জানম तमाम। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি বিনা হিসেবে জান্নাত দেয়, এর চাইতে খুশি আর কোন জিনিস আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ও দুনিয়ার ইমানদার, তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ বলেছেন পরীক্ষা করবেই করবে। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইরা আমার, মানুষ সবাই কিন্তু লাভের পাগল, কথা ঠিক কিনা? ব্যবসা করে যেই ব্যবসার ভিতরে ব্যবসা লাভ বেশি হয় ওই ব্যবসাটা করতে চায়, কথা ঠিক কিনা? যেই ব্যবসায় লস হয় ওই ব্যবসা করতে চাই না, করে নাকি আপনাদের এলাকায়? তাহলে এই সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ফজিলতের কথা আমরা অনেক বলেছি, আপনারা অনেক শুনেছেন। তবে আল্লাহর কালাম শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কালাম শোনার পর যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার ওই বান্দার গর্দানটাকে উঁচু করে দেব। ও দুনিয়ার ইমানদার, কাফের বেঈমান নাস্তিকের গোষ্ঠী আমাদের চতুর্দিক থেকে হামলা করবে, তবে না না ওদের মোকাবেলা করা লাগবে ঈমান দিয়া, কথা ঠিক কিনা? যদি ঈমান আমাদের যদি ঈমান না থাকে রে ভাই, ওরাও ভালো করে জানে এই টুপিওয়ালার দল সংখ্যায় কম, তবে আমাদের সঙ্গে কেন ওরা বিজয় হয়ে যায়, আমরা কেন পরাজয় হয়ে যাই? একটু কথা চিন্তা করে পিছনের দিকে যাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কয়জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছে? 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছে। ওদিকে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসছে। তাদের যুদ্ধের অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, অস্ত্রের অভাব নাই। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বড় মগ্ন, তাবুর ভিতরে বসে দোয়া করে, আর কোনো কাজ নাই। ডাক দেয়া বলে, আল্লাহ আমার বুড়ো সোয়া সাহাবীদেরকে নিয়ে আমি যুদ্ধ করব কেমনে? আমার সাহাবীদের কাছে কোনো অস্ত্র নাই। আবু জাহেল 700 ঘোড়া নিয়ে আসছে, 1000 সৈন্য নিয়ে আসছে, আমি কিভাবে যুদ্ধ করব? ও দয়ার মালিক, তুমি যদি সাহায্য না করো তাহলে যুদ্ধে বিজয় করা সম্ভব? সাহায্য করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ওর সঙ্গে 1000 কেন 10,000 যদি আসিয়া যায় তারপরে পারবে না, কারণ আমি ওই 313 জনের সঙ্গে আমি আল্লাহ নিজে আছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা কিন্তু সেই জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, বিনা কারণে আমরা আল্লাহ আমাদেরকে বানাই নাই। কথা ঠিক কিনা? আমরা অনেক সময় ধারণা করি ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে কিসের জন্য দুনিয়ায় বানাইলো? অল্প কয়েকদিন ঘুরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এরকম কোন ধারণা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহর একটা কাজের জন্য বানাইছি। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, তুমি কি ধারণা করে আসো? না না, বেহুদা আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম না। আমি আল্লাহর উপকারের জন্য, একটা কাজের জন্য বানাইছি। আল্লাহ অন্য আয়াতের ভিতর বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য বানাইলাম? ও বান্দারা, ও বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি কিসের জন্য বানাইছি? আমার একটা কারণ আছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। ও বাবা যারা হয়েছেন, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই। আপনার সন্তান হয়েছে 10 থেকে 15 বছর বয়স হয়েছে, আপনার ছেলে বাজার করতে পারে, বাজার সেনে কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে বলেন, ও সন্তান আমার, বাজারে চলিয়া যাও, বাজার করে নিয়ে আসো। কি কিনতে হবে? গোশ কিনা লাগবে, মাছ কিনা লাগবে, তরকারি, পান সুপারি। কথা ঠিক? পাঠান কি পাঠান না? আপনারা ঘুমাইতেছেন, কষ্ট হইতেছে? তাহলে চায়ের দোকানে এখন মানুষ কেন? মসজিদের ভিতর মানুষ কেন? কে নাকি ঠান্ডা লাগে নাকি? হায় হায় রে, আল্লাহু আকবার। এই জায়গা বসলে কি সওয়াব হবে জানেন? মসজিদে বসবেন কখন? যখন ভরে যাবে তখন। কথা ঠিক কিনা বলেন? এটা কোরআনের মজলিস, এটা জান্নাতি বাগান। পয়গম্বর বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের পরিবেশ বাগান হয়ে যায়। দেখে আমার বাপের বানানো কথা নাকি? কার কথা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরকে ভালোবাসতে মন চায়? যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? আরো আসতে বলেন। আল্লাহ বলেন, তোমার সন্তানকে যেরকম ভাবে বাজারে পাঠাইলা, বাজারের জন্য তোমার একটা উদ্দেশ্য, সন্তান বাজার করে বাড়িতে আসতে পারবে। কথা ঠিক কিনা? ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম বাজার করার জন্য। কি বাজার? আমলের বাজার করার জন্য, নেক আমলের বাজার করার জন্য। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে হাজার হাজার মাখলুক আমি বানাইলাম, সবচাইতে বড় দামি মাখলুক, সবচাইতে দামি মানুষ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এর ভিতর থেকে ওমা খালাকতুল জিন্না, জিন জাতিকে আর মানুষ জাতিকে, ইনসান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ জাতিকে বানাইলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছি। আল্লাহু আকবার। তবে এই মানুষগুলো এত দুর্বল, এত দুর্বল। একটা বাঘ যদি আমাদের সামনে হাজির হয়, এখানে একজন থাকবো নাকি? বাঘের কাছে আমরা দুর্বল। সাধারণ আমরা যেই গরু লালন পালন করি তার কাছেও কি? জোরে বলেন। কুরবানির সময় গরু নিয়ে যখন হাটে যায়, 10-15 জন একটা গরুর পিছনে থাকে, আছে না নাই? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, তুমি যখন আমার হবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন তুমি আমার আল্লাহ
আল্লাহ তুমি আমার হয়ে যাবা, দুনিয়ার সমস্ত মাখলুক তোমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর উদ্দেশ্য হলো মানুষ ও জিন জাতিকে আমি বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। কার? আরো জোরে বলেন। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইলো। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার মঙ্গল চান, ভালাই চান, আল্লাহ তাআলা তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। ধর্মীয় জ্ঞান তাদেরকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আমার গোলামি করবা, আর কারো গোলামি করা যাবে? জোরে বলেন। দুনিয়ার ভিতরে আমার গোলামি করবা, এই গোলামির কারণে আমি আল্লাহ কবরে আসার সাথে সাথে জান্নাতি নিয়ামত দিয়ে দেব। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুইজন বন্ধু, লম্বা কথা, দুইজন বন্ধু সফরে রওনা হইছে। সফরে রওনা হওয়ার পর দুই বন্ধু জঙ্গলের ভিতরে ঘরে, দুই বন্ধুর ভিতর রান্না বান্নার বন্টন করে নিছে। তুমি একবেলা রানবা, তুমি আজকে রানবা, আমি কালকে রানবো। আপনাদের ভিতরে এরকম পিকনিকে গেলি করেন কি করেন না? কথা বলে না, করেন কি করেন না? বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি রান্না করো। বন্ধু রান্না করা শুরু করে দিল। আরেক বন্ধু ঘুমাইতেছে, শুয়ে দেখতেছে আমার বন্ধু কিভাবে রান্না করে। বন্ধু রান্না করতেছে, যদি আগুন নিভে যায় বন্ধু হাত দিয়ে লাড়াচাড়া দিয়ে এমনি আগুন জ্বালাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের আগুন নিভে গেলে কি করি? হুয়াই কথা বলো, ঠিক না? আগুন নিভে গেছে, চুলার ভিতর আগুন নিভে গেছে, হাত দিয়ে নাড়া দিছে, আগুনের ভিতর আগুন জ্বলে গেছে। সুবহানাল্লাহ। ওই বন্ধু শুয়ে শুয়ে দেখতেছে, শোয়ার দিকে বইছে। এরকম কয়েকবার দেখার পর বসার পরে দাঁড়াইছে। দাঁড়িয়ে কাছে যেয়ে বলে বন্ধু আমি তোমার একটা গোপন রহস্য দেখে ফেলেছি। কি গোপন রহস্য দেখছো রে বন্ধু? বলে আগুন নিভে গেলি আমরা তো সাধারণ ভাবে ফু দিই, অথবা মেজ কাঠি দিয়ে গ্যাস লাইট দিয়ে জ্বালাই, তুমি তো হাত দিয়ে লাড়াচাড়া করে জ্বালাই দাও, তুমি পড়ে না, হাত তো পড়লো না। এই গোপন রহস্য দেখে ফেলাইছি। ওই বন্ধু ডাক দিয়া বলে বলো এই কিরামতি কেমন করে পাইলা? ডাক দিয়া বলে বন্ধু এটা আমার কিরামতি নয়, এটা আমার বড়ত্ব নয়, তবে একজন নিষ্পাপ বেগুনা মাসুমের দোয়া আমার জন্য করেছিল, এই দোয়া কবুল হয়েছে, সেই জন্য এই কিরামতি। আল্লাহু আকবার। বলে সেটা কিরকম আমি জানতে চাই। যুবক মানুষ ডাক দেয়া বলে বন্ধু আমার বাবা অনেক ধনী মানুষ ছিল, ধনী থাকার পর আমার জীবনটা এলোমেলো অবস্থায় চলতো, আমি মদ পান করতাম। আমি একদিন ছাদের উপরে যাইয়া মদ পান করতেছি, এই অবস্থায় আমার পাশের এক বাড়ির একটা মহিলা সুন্দরী রূপসী পর্দানশী ভাবে চলতেছে। হঠাৎ করে আমি যে কোনো কারণে তার চেহারাটা দেখে ফেলাইলাম। চেহারাটা দেখার পর আমি পাগল পারা হয়ে গেছি তাকে একটু কাছে পাওয়ার জন্য। আমি তাকে যাইয়া প্রস্তাব দিলাম, আই লাভ ইউ বললাম। আমার প্রস্তাবে রাজি? কথা বলেন, রাজি? রাজি নাই, কারণ আমি হলাম আই লাভ ইউ মার্কা, ও কিন্তু আই লাভ ইউ মার্কা। আমি পিজিন মার্কা, ও পদ্মানিশি মার্কা। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আমার বাবাকে ডাক দিয়া বললাম, ও বাবা ওই বাড়ির যুবতী মেয়েকে দেখে আমি পাগল পারা হয়ে গেছি, ওই মেয়েকে আমার সঙ্গে বিবাহ করাই দাও, না হইলে আমি কিন্তু মরে যাব। বাবার কাছে যখন এই প্রস্তাব দিছে, বাবা তো এমনি ধনী মানুষ, খারাপ লাগতেছে আপনাদের? এমনি ধনী মানুষ,
বাবা ডাক দিয়া বলে ঠিক আছে আমি প্রস্তাব নিয়ে হাজির হলাম। প্রস্তাব নিয়ে গেছে, ওই মহিলা যেরকম নেককার তার বাবা আর চাইতে বড় নেককার। আল্লাহু আকবার। মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সদ সালে তাআত বেরিয়া। যেমন মা তেমন বেটা, যেমন বাপ তেমন বেটা, যেমন মা তেমন জি। কথা ঠিক কিনা ভাইরা আমার? বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে হাজির হয়, বাবা ডাক দেয়া বলে ও ভাই, আমার প্রতিবেশী ভাই, টাকা দেখে আমি মেয়ে বিবাহ দিব না। আমাদের সমাজে টাকা আছে, বিদেশ আছে নাকি, কি করে কথা বলেন, কত টাকার মালিক, তাছাড়া মেয়ে বিবাহ দিতে চাই না। কথা ঠিক কিনা বলেন? তোমার কাছে টাকা আছে, টাকা দেখে আমি মেয়ে বিবাহ দেব, এটা তুমি কি বলবে ভাবলা? না না, আমি তোমার ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিব না। কারণ ওই যুবক বন্ধুর কাছে বলতেছে, কারণ এলাকার মানুষ আমার চরিত্রর খবর জানে। আপনাদের এলাকায় যদি গাঞ্জা করতে একটা থাকে, জানবেন কি জানবেন না? কথা কয় না। আপনাদের এলাকায় সব ভালো, ঢাকার কথা বলতেছি, দেখেন না, হায় হায় মদ পান করে রাত 12টার পরে। আর বিশেষ করে আমরা যারা এই মৌলবী, এরা তো রাইতে চলাফেরা করি বেশি। কথা ঠিক কিনা? একজন একদিন দেখতেছি খাম পারে গাড়ি ভাজাইয়া কষে তোরে রাস্তার উপরে আনলোকে ঠেলতেছে, ঘাড় ছুলে যাচ্ছে, ওর খবর নাই। কথা ঠিক কিনা? মদ খাইলে মাথা ঠিক থাকে, তার মার ছিঁড়ে যায় না। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার লোক ভালো, আমার ঢাকার কথা বলতেছি। ভাইরা আমার, তোমার ছেলের চরিত্র খারাপ, মদ পান করে, খবরদার না না, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বাবা ব্যাকুপ হয়ে বাড়িতে চলে আসলো। যুবক বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু, কিছুদিন পর ওই যুবতী নারীকে একজন নেককার স্বামী দেখে বিবাহ দিল। আমার গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে 3টা বাচ্চা হয়েছে। কয়টা? আরো জোরে। ভাইরা আমার, 3টা বাচ্চা যখন হয়েছে, হঠাৎ করে বিশাল একটা অসুস্থ আসলো। অসুস্থ কার দান? আরো জোরে বলেন। সুস্থতা কার দান? ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন না কেন? অসুস্থ হওয়ার পর কয়েকদিন ভুগিয়া তারপরে মারা গেল। মারা যাওয়ার পর এদিকে আবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে ভাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দুর্ভিক্ষ শুরু হওয়ার পর আমার বাবা এখনো বড় লোক, আমার বাবা ফরমান জারি করে দেয়, ও সন্তান, এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, তুমি একদিন এক এলাকায় ত্রাণ বিতরণ করবা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। ত্রাণ বিতরণ করবা। আমি একদিন হঠাৎ করে তার এলাকায়, কিন্তু জানি না ওই এলাকায় আমার মাসুককে বিবাহ দিয়েছে, আমার জানা ছিল না। আমি ওই এলাকায় চলে গেলাম, হাজার হাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। আমি ত্রাণ দিতেছি, বোরকা পরিয়া পদ্মানিশি ভাবে ওই আমার মাসুক হাজির হয়ে গেছে। পদ্মার ফাঁক দিয়ে আমি ওই নারীকে, মহিলাকে, যুবতী মহিলাকে দেখে ফেলাইলাম। দেখে আমি চিনিয়া বললাম, ও যুবতী নারী, তুমি আমাকে চেনো নাকি? নারী ডাক দেয়া বলে, হ্যাঁ তোমাকে আমি চিনি, আমার পাশের বাড়ির সওদাগরের সন্তান। তুমি আমার পিছে কত ঘুরছো, আমি তোমাকে সুযোগ দিই নাই। তোমার বাবা আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে হাজির হয়েছে, তোমার জন্য তোমার বাবাকে বাহির করে দেওয়া হয়েছে, রাজি হয় নাই। তুমি আমার পিছনে করছো, আমি তোমাকে সুযোগ দিই নাই। আমি তোমাকে ভালো করে চিনি, তোমাকে আমি চিনতে ভুল করি নাই।
যুবকের এই কথা বলতেছে, আর যুবক মনে মনে কয় আমি রাগেতে আরো ফুলতেছি, কারণ পিছনের কথাগুলো মনে করাই দিছে, রাগের কথাগুলো পূরণ মনে করাই দিছে, এই জন্য আমার ভিতরে আরো রাগ জমতেছে। আমি সবাইকে তিরান দিয়ে দিলাম, সবাইকে তিরান দিলাম, আর আমি ডেকে বললাম, ও মহিলা, তোমাকে আমি তিরান দিব না। কেন দিবা না? কয় তবে পুরনো শত্রুতা এখন যখন জাগাইছে, যদি আমার সঙ্গে জিনায় লিপ্ত হও, তাহলে তোমাকে তিরান দেব, না হয় তিরান দেব। নাউজুবিল্লাহ আসে না? এবার আল্লাহওয়ালা মহিলা ডাক দেয়া বলে, নেককার মহিলা ডাক দেয়া বলে, মহিলারা শুনতেছে কথাগুলো, আয় হায় রে, কিস্তির টাকা দেয়া না দিতে পারলে এই বরিশালের ঘটনা 50 টাকার জন্য নাকের ফুল খুলে নিয়েছে, আছে না নাই? এই কথা বলেন না, গ্রামে আছে নাকি এই ভাইরাস আছে? আশা গ্রামীণ বিরাগ আছে কি আছে না? আরে আল্লাহ, আমি মাঝে মাঝে বলি, রাস্তা খাইলো টিরাকে, নারী খাইলো বিরাকে, কথা ঠিক? ভাইরা আমার, নেককার মহিলা বলে, সওদাগরের সন্তান, না না, কখনো তা সম্ভব না। আমি রিজিক ব্যবস্থা করার জন্য তোমার কাছে আমি কখনো আমার ইজ্জত বিক্রি করব না। খেয়ে থাকতে রাজি আছি, তবে আমার সতীত্ব নষ্ট করতে রাজি। এই কথা বলিয়া মহিলা রওনা করেছে। 3টা বাচ্চা, বড় বাচ্চাটা কথা বলা শিখেছে। বড় বাচ্চাটা ডাক দেয়া বলে, ও মা, সওদাগরের সন্তানের সঙ্গে তোমার কিসের বিবাদ, কিসের ঝামেলা হইল, কি ঝামেলা বাঁধাইলা? সবাইকে তিরান দিল, মা বাবারা তিরান নিয়ে চলে গেল, সন্তানেরা তিরান নিয়ে চলে গেল, তোমাকে কেন তিরান দিল না, আমাকে কেন দিল না? ও মা, সওদাগরের সঙ্গে ঝামেলা মিটাও, আমাদের জন্য তিরান আনো। আর তাই যদি সম্ভব না হয়, ও মা, তোমার সন্তানদেরকে আমরা 3 দিন পর্যন্ত খানা খাই না, পেটের ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। ও মা, তোমার সন্তানদেরকে নিজের হাতে গলা টিপে টিপে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এবার সন্তানদেরকে আবার কোলে করে নেককার মহিলা ওই সওদাগরের সামনে হাজির হয়ে গেল। এই কথা শুনতেছে, আর সওদাগর মুস্কি মুস্কি হাসি দেয়। এরকম জালেম যুবক আছে না নাই? একজনের বিপদ দেখে হাসে কি হাসে না? এটা মুসলমানের কার্য নয়। আমরা মুসলমান, আমরা মুনাফিক মার্কা হয়ে গেলাম। ওই যে বার্মায় মুসলমান মারে, আমাদের কোনো প্রেশান নাই, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি? আরো জোরে বলেন কি? এখন তো শত্রুতে পরিণত হয়ে গেছে। এক মুসলমানের কাঁধে বন্দুকের নালা ঠেকাইয়া আরেক মুসলমানকে মারে, কথা ঠিক? ভাইরা আমার, যুবক মুস্কি মুস্কি হাসতেছে। মহিলা সামনে এসে বলে, কি ব্যাপার, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো? না না, তোমার মতন জালিমের প্রস্তাবে আমি রাজি নই। তবে শুনে রাখো, আমি তোমার কাছ থেকে তিরান নিব না। আজ পর্যন্ত কোন ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ না খাওয়াইয়া মারে নাই, কথা ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি, আমি তার গোলামি করি। তোমার কাছ থেকে তিরান না নেওয়ার আছে, আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিকের মালিক কে? জোরে বলতে হবে কে? হায়াতের মালিক কে? বাঁচানোর মালিক কে?
ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तर है, या इलाही तो मेरा गफ्फार है। আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে নাকি? রিজকের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত কার জন্য? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, ইমানদারের ঘুম হবে আল্লাহর জন্য, ইমানদারের নামাজ হবে আল্লাহর জন্য, ইমানদার ব্যবসা করবে আল্লাহর জন্য। কথা ঠিক কিনা বলেন? ইমানদার খানা খাবে আল্লাহর জন্য, ইমানদার ঘুমাইবে আল্লাহর জন্য। মহিলা বলে, ও সন্তানের দল, চোখের পানি ছেড়ে কাঁদবি না, বাড়িতে যাইয়া দেখবো আমার আল্লাহ খানা বাড়িতে পাঠাই দিছে। চল জলদি করে চল, বাড়িতে চল, খানা রেডি, খানা খাইব। আল্লাহু আকবার। আর আমরা বলি, কথায় কথায় শিরক করি, গাবিতে দুধ না দিলি মনে হয় বাঁচতাম না। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? সন্তান বিদেশ থেকে টাকা যদি না পাঠাইতো মারা যেতাম। বলি কি বলি না? খানোর মালিক কে? এই কথার উপর বিশ্বাস থাকবে কতদিন? ওয়াজ পর্যন্ত না সারা জীবন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, যুবক চিন্তা করলো, এ কেমন নেককার মহিলা, আল্লাহর উপর এত তাওয়াক্কুল। রিজকের মালিক তো আল্লাহ, আমি নয়। তবে যুবক যে এই কথা মাথার ভিতরে আসছে, অনুতাপ হয়ে গেল, আমি তিরান না দিয়া ভুল করেছি, আর আমার তিরান তো আর নিবে না। তবে আল্লাহর রিজিক আসতে দেরি হবে না। যদি আল্লাহ রিজিক পাঠাইয়া দেয় তার ঘরের দরজার কাছে, তার বাড়িতে যদি রিজিক আল্লাহ পাঠাই দেয়, ওই আল্লাহ আমার বাড়িতে গজব দিতে দেরি করবে? কথা বলেন না কেন দেরি করবে? যুবক চিন্তা করে মাথায় পেরেশান হয়ে গেল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক ভাইরা, গুনার কাজের ভিতর তো আমরা পাগল পারা হয়ে যাই। ও যুবক, কোন রাস্তায় চলতেছো? আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। কথা ঠিক কিনা? জান্নাতের রাস্তায় চলা লাগবে, দুনিয়ায় কিন্তু বেশি দিন থাকা যাবে না। যুবক চিন্তা করছে, আমার বাড়ি গজব আসতে দেরি হবে না। কথা ঠিক কিনা? যুবক আটার বস্তা নিয়ে যা কিছু তিরান দিতেছিল সব মালামাল বস্তায় করিয়া অন্য রাস্তা দিয়ে মহিলার আগে তার বাড়িতে পৌঁছাই, দরজার কাছে মাল পৌঁছাই দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহর এত দাম জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে তুমি দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছো, বলেন তো সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ, আল্লাহ পবিত্র। জোরে বলেন আল্লাহ। মনে থাকবে এটা? সুবহানাল্লাহর অর্থ কি? আরো জোরে বলেন আল্লাহ পবিত্র। কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ বলবেন ওই যে বিষ্ণুপুর
মাদ্রাসায় যাইয়া সুবহানাল্লাহ বলেছিল। আমার নিয়ামত শোনার পর, নিয়ামতের কথা শোনার পর যখন সুবহানাল্লাহ বলছিল, বান্দা তুমি জানো না এই সুবহানাল্লাহর অর্থ কি? আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দেছো, আমাকে দেখো নাই, আমার বানানো জান্নাত দেখো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত না দিলে আল্লাহর এই পবিত্রতার সাগরে ইজ্জত থাকে? কথা বলেন ভাইরা আমার, কষ্ট হইতেছে। যুবক চলে গেল, তিরান দরজার কাছে ফেলাইয়া বাড়ির আঙ্গিনায় চুপ করে অপেক্ষা করতেছে, দেখি কি করে। মহিলা বাড়ির কাছে আসার পর সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও সন্তানের দল, বললাম না আল্লাহ রেজেক পাঠাইছে, দেখ দরজার কাছে রেজেক। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। খানা পাকাইয়া, খানা খাওয়াইয়া, হাত তুলে দোয়া করতেছে নেককার মহিলা। ডাক দিয়া বলে, আল্লাহ পেটের ক্ষুধা নিয়া একজন জালিমের কাছে খানার জন্য হাজির হয়েছিলাম, ও দয়ার মালিক, আর এখন পেট ভর্তি খানা নিয়া কোন সিদ্দিক আমার দরজার কাছে খানা থুয়ে গেল, তাকে আমি দেখতে পারলাম। এই দোয়া করতেছে। আর যুবক বন্ধুকে ডেকে বলে, ও আমার বন্ধু, নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, আমাকে না দেখা এরকম ভাবে দোয়া করতেছে। এমন জালিমের কাছে গেলাম, খানা দিল না, খারাপ প্রস্তাব দেয়। আর কোন সিদ্দিক রে দিয়া আল্লাহ তুমি খানা আমার দরজায় পাঠাইছো, ওই সিদ্দিককে আমি দেখতে পারলাম না। তবে আল্লাহ দোয়া করি, আল্লাহ গো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া তাকে তুমি জ্বালাবা না। আল্লাহু আকবার। ও দোস্ত, এই দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ দুনিয়ায় যদি কোনো মুসিবতে পড়িয়া যায়, তবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে যেইভাবে আল্লাহ হেফাজত করেছো, ওইভাবে আল্লাহ দুনিয়ার আগুন থেকেও বাঁচাইয়া দিবা। আল্লাহু আকবার। ও দোস্ত, এইভাবে দোয়া করেছে। আমি যে তার সামনে যাব, লজ্জায় কেমন করে মুখ দেখাবো, আমাকে না দেখে এইভাবে দোয়া করতেছে। এই কিরামতি শুধু আমার নয়, একজন নেককার মহিলা আমার জন্য দোয়া করেছে। কোন আল্লাহু আকবার। তবে এরকম একজন নেককার মহিলা আমাদের ঘরে আনার দরকার আছে না নাই? ও যুবকের দল, নেককার মহিলা রমনা পার্কে পাওয়া যাবে না? যাবে নাকি? বুটানিক গার্ডেন রমনা পার্কে পাওয়া যায় নাকি? এই নেককার মহিলা যদি পাইতে হয়, তাহলে কওমিয়া মহিলা মাদ্রাসায় খোঁজার দরকার। কথা ঠিক কিনা ভাইরা আমার? দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচাইতে কষ্টকর, সবচাইতে ঠকলো যে নেককার মহিলা পাইল না। কথা ঠিক কিনা? সামলার সুন্দর দেখলি পাগল হয়ে যায়, আছে না নাই? কয়েকদিন আগে দেখেন না, চট্টগ্রামে একজন ডক্টর, নাম তার আকাশ, শুনছেন না? ভাইরাল হয়েছে কি হয়েছে না? বোর কারণে আত্মহত্যা করেছে, আছে না নাই? কথা কয় না। শোনেননি গল্প? টিভিতে সংবাদে পান নাই? বউ কি করছে? ইফতিজিন করে বেড়ায়, পরকিয়া করে, অন্য স্বামীকে অন্যকে ভালোবাসে, আছে না নাই? এ কথা বলেন না কেন? যে ডাক্তার মানুষকে বিষ খেয়ে রুগী গেলি তাকে বাঁচানোর কথা বলে, কেন তুমি বিষ খাইলা? তুমি কেন মরতে চাইলা? বলে কি বলে না? ওই ডাক্তার সহ্য করতে না পেরে নিজে বোর কারণে আত্মহত্যা করেছে। তবে নেককার মহিলা যদি ঘরে উঠাইতো, এই অবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের গোলাম হবে, তবে আমার গোলাম হওয়া লাগবে আগে। কথা বলেন ঠিক কিনা? এই দিন কায়েমের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কষ্ট করছি কি করছে না? কথা কয় না। কেমন কষ্ট করছে রে ভাই, তার ভিতরে একটা ঘটনা বলে যাই। পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে রওনা করছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। মা প্রতিমার ঘরের দিকে রওনা করেছে। পয়গম্বর যদি দোয়া করতো, আল্লাহ খানা এত কষ্ট করি, আমার খানার দরকার, খানা দাও, আল্লাহ দিতেন কি দিতেন না? কথা কয় না। আল্লাহ দিতেন কি দিতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন নাই খানার জন্য, নিজে কষ্ট করিয়া উম্মতের জন্য কাঁদছে কি কাঁদছে না? কথা কয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে রওনা করেছে, বাড়ির দিকে রওনা করেছে। রওনা করার পর ফাতেমার দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিছে, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না, আবার ডাক দিছে, মা তুমি দরজা খোলো। দরজা খোলে না, তৃতীয়বার আবার ডাক দিছে, মা দরজা খুললা না। কি অপরাধ করে ফেললাম, কি অপরাধ করেছি? ফাতেমা ভাঙ্গা গলায় কণ্ঠে জবাব দেয়, বাবা তুমি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তুমি কোনো অন্যায় করতে পারো না। কথা ঠিক কিনা? তবে প্রথম ডাক দিয়েছো রে বাবা, আমি দরজার কাছে দরজা খোলার জন্য ব্যাকুল হয়ে আছি। তবে আমি যেই পোশাকটা পরলাম, এমন একটা পোশাক পরেছি, এই পোশাক পরিয়া বাবা আপনার সামনে হাজির হওয়া সম্ভব, এই জন্য আমি দরজা খুলি নাই। পর্যাপ্ত পরিমাণ আমার পোশাক নাই, এমন একটা পোশাক আমি পরেছি রে বাবা, যেই পোশাকটা মাথার দিক দিলে পায়ের দিকে উদ্রাম হয়ে যায়, পায়ের দিক দিলে মাথার দিক খোলা হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িটা ঘরের ভিতরে দরজা দিয়ে দিলেন। ফাতেমা মাথার পাগড়িটা মাথায় দিয়া দরজা খুলে দিলেন। ফাতেমার দিকে তাকাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে। ডাক দিয়া বলে, বাবা আপনি কেন কাঁদতেছেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আপনাদের ছেলে মেয়ে বিবাহ করাইছেন, মেয়েকে বিবাহ দিছেন, মেয়ের বাড়িতে যদি আপনি বাবা আপনি যান অথবা ভাই যায়, আত্মীয় স্বজন যদি কেউ যায়, মেয়ে খুশি হয় না বেজার হয়? জোরে বলেন না কেন? পাগল পারা হয়ে যায়। আমাদের এলাকার থেকে আমার বাবা এসেছে, আমার ভাই এসেছে, অথবা আত্মীয় স্বজন এসেছে, ব্যাকুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মা তোর চক্ষুটা পথের ভিতরে কেন চলে গেছে? তুই কয়দিন ধরে খানা খাস না? ডাক দিয়া বলে, বাবা 3 দিন ধরে আমি খানা খাই না, 3 দিন ধরে আমার চুলায় আগুন, এ কথা কয় না, জ্বলে না। আমরা যদি একবেলা খানা না খাই পাগল পারা হয়ে যায়। কথা ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, 3 দিন ধরে খানা খাই না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা খানা না খাইয়ে যদি অবস্থায় মারাও যাই আমার কোনো অসুবিধা হবে না, তবে আপনার আদরের নাতি ইমাম হাসাইন আর হুসাইন, আপনার কলিজার টুকরা, 3 দিন ধরে খানা আমি দিতে পারি না। আমি মার সামনে যখন গলা কাটা মুরগির মতন খালি লাফায় খানা চাই, ও বাবা আমি সহ্য করতে পারি না। তাকায় দেখো ওই যে চুলার ভিতরে পাইলে দিয়ে আগুন জ্বালাইতেছে, ওর ভিতরে কিছু নাই, শুধু পানি আর পানি। আমার সন্তানদেরকে বুঝাইলাম, ও সন্তানের দল, খানা পাকাইতেছি অসুবিধা নাই,
একটু অপেক্ষা করো, হয়তো তোমরা ঘুমায় পড়ো, খানা হবে, তোমাদেরকে আবার ডাকবো। ও বাবা, তোমার আদরের নাতিনরা খানার কথা শুনিয়া বিছানায় শুইছে, আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠার পর খানা যদি আমি দিতে না পারি, যেহেতু পাইলার ভিতর শুধু পানি আর কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিব, কি জবাব দিব? এই কথা বাপ বিটিতে কথাবার্তা বলতেছে, কথার আওয়াজ ইমাম হাসান হোসাইনের কানে শব্দ চলে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ইমাম হাসান এক পাশে, ইমাম হুসাইন আর এক পাশে, ডাক দিয়া বলে, না না, তুমি আইছো ভালো হইছে, তবে তোমার কাছে আজকে একটা বিচার দেব, বিচার অবশ্যই করা লাগবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, নাতিন, আমি শ্রেষ্ঠ ইনসাফকারী, বিচারকারী, অবশ্যই আমি তোমাদের বিচার করব, অবশ্যই করব। বলো কি নালিশ? কয় শোনেন, না না, আজ 3 দিন পর্যন্ত আমার মা আমাদেরকে খানা দেয় না, আজকে আপনি তার বাবা, আপনার মেয়ের বিচার অবশ্যই অবশ্যই করা লাগবে। পয়গম্বরের নাতি কেমন একজন বিচারক, আর কার নামে বিচার দায়ের করেছে? ডাক দেয়া বলে, কি বিচার করব রে নানা? এই বিচার করা আমার দ্বারাই সম্ভব না, কি বিচার করব? ইমাম হাসান হোসাইন ডাক দেয়া বলে, নানা, আমরা জানতাম এই নিজের মেয়ে বলে আজকে তুমি বিচার করবা না, নিজের মেয়ে বলে বিচার করবা না, বুঝতে পারছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা জাগাইয়া ডাক দিয়া বলে, নাতি, 3 দিন ধরে খাও না, তোমাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আমি পয়গম্বর আজ 7 দিন পর্যন্ত কোনো কিছু খাইতে পারি নাই। ও লালা, 3 দিন খাও নাই, আমি কিভাবে আমি বিচার করব? আমি 7 দিনের উপবাস, কথা বলেন ঠিক কিনা? না না, এই বিচার করা আমার দ্বারাই সম্ভব না। বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, পয়গম্বর দোয়া করলে আল্লাহ খানা দিতেন কি দিতেন না? ও দুনিয়ার ইমানদার, এই পয়গম্বরের জন্য তামাম জিনিস দুনিয়ায় বানালো, আসমান জমিন বানাইলো, মানুষ বানাইলো, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য যদি এত কষ্ট করতে পারে, পয়গম্বর আমাদের সামনে আর আসবে? কথা বলেন, জোরে আসবে? না না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার ভিতর উলামা ইকরাম থাকবে, আমি থাকবো না। উলামা ইকরামদের সঙ্গে ও দুনিয়ার মানুষ উম্মতের দল চলবা, আমি পয়গম্বরের সঙ্গে চলার সওয়াব পেয়ে যাবা।